কথা বলুন তো, 56 ব্যঞ্জন রাঁধলেন, 64 মত্তর ভোগ দিলেন, 56 ব্যঞ্জন রান্না করলেন, একটা তুলসী পাতা দিলেন না, ওটা ভগবান পাবে তো? এক গ্লাস জলও ভগবান পাবে না, রাধারানী পাবে না যদি ওতে তুলসী না দেন। আবার বলি, 56 ব্যঞ্জন আর আপনি 64 মন্ত্রের ভোগ বলেন, যা বলেন, এক গ্লাস জলে যদি একটু তুলসী পাতা না দেন, ভগবান এটা গ্রহণ করবে না। তাহলে এত বড় শরীরটা ভগবান গ্রহণ করবেন কেন যদি এতে তুলসী তত্ত্ব না থাকে? নামের মধ্যেই আছে সংসারের জ্বালা জোড়াবার শীতলতা। আমাদের মহাপ্রভু শিক্ষাষ্টকে নামের উপরে কেন এত জোর দিয়েছেন? ভব মহাদাবাগ্নি নির্বাপনাম, মহাপ্রভুর নিজের মুখ বিনিন্দিত এই কথা, হরিনাম যত নেবে হৃদয়ের তাপ তত দূরে যাবে। নামটা নেওয়া অভ্যাস করুন। নামে নিষ্ঠা, প্রথম নিষ্ঠা, 3টে নিষ্ঠা থাকতে হবে আপনি ভক্তি পেতে গেলে, ভক্ত হতে গেলে। দ্বিতীয় নিষ্ঠা কি বলছেন? প্রথম নিষ্ঠা হলো নামে, দ্বিতীয় নিষ্ঠা হলো ভক্তি দেবী তুলসীতে। যদি তুলসীতে ভক্তি না হয়, আপনি কৃষ্ণ ভক্তি পাবেন না। তার কারণ কি? ভগবানের প্রেয়সী বরা, ভক্তিদাত্রী হলেন তুলসী। এই জন্য তুলসীর এত মহিমা। দেখুন, তুলসীর যে তোমার শরণ লয় তার বাঞ্ছা, বাঞ্ছাটা তো যুগলের সেবা, সেই বাঞ্ছা কে পূরণ করবে? তুলসী। একটা কথা বলুন তো, 56 ব্যঞ্জন রাঁধলেন, 64 মত্তর ভোগ দিলেন, 56 ব্যঞ্জন রান্না করলেন, একটা তুলসী পাতা দিলেন না, ওটা ভগবান পাবে তো? এক গ্লাস জলও ভগবান পাবে না, রাধারানী পাবে না যদি ওতে তুলসী না দেন। আবার বলি, 56 ব্যঞ্জন আর আপনি 64 মন্ত্রের ভোগ বলেন, যা বলেন, এক গ্লাস জলে যদি একটু তুলসী পাতা না দেন, ভগবান এটা গ্রহণ করবে না। তাহলে এত বড় শরীরটা ভগবান গ্রহণ করবে কেন যদি এতে তুলসী তত্ত্ব না থাকে? এক গ্লাস জলও যেখানে ভগবান নেবেন না, সেখানে আমার এই পুরো শরীরটা ভগবান গ্রহণ করতে যাবে কেন যদি তুলসী তত্ত্ব আপনার দেহে না থাকে? কোন প্রসাদ তো নেবে না উনি। তুলসীকে 9 প্রকারের ভজন করতে হয়। তুলসী দর্শন, তুলসী স্পর্শন, তুলসী বন্ধন, তুলসী আরতি, তুলসী পরিক্রমা, তুলসী রোপণ, তুলসী সংরক্ষণ, যাতে এটা সংরক্ষিত থাকে, তুলসী বন্ধন, তুলসী পরিক্রমা। এইভাবে তুলসীকে যে দর্শন করে, পরিক্রমা করে, তুলসীকে যে জল সিঞ্চন করে, তুলসী যে সুরক্ষা দেয়, কৃষ্ণ ভক্তি তার অচিরেই হবে। সুধীবৃন্দ, আমাদের স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য, এনার বাড়ি ছিল আমাদের বৃহত্তর ফরিদপুরের মাদারীপুরে। ভুইয়া বাড়ির সন্তান, তখন কিশোর ব্রহ্মচারী বিনোদ। উনি চিলেকোটার ওপার থেকে দেখছেন ওনার মা সারদা দেবী প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় আরতি দেখাতেন। আচ্ছা, আমার মা এই গাছটাকে পূজা করে, প্রণাম করে, আরতি গাথা গায় কেন? বিনোদ সাধু পরবর্তীতে যিনি স্বামী প্রণবানন্দ রূপে জগৎখ্যাত হয়েছিলেন, 20 বছরে সিদ্ধি লাভ করেছিলেন, শিবকল্প অবতার, প্রণাম মঠ বা ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। উনি বললেন আমি পরীক্ষা করব, তাই চিলেকোটা থেকে থুতু ফেললেন তুলসী গাছে। সাক্ষাৎ বিষ্ণু প্রকাট হয়ে তার জ্যোতিতে, ওইখান থেকে ওই জ্যোতি দেখে পুড়ে পড়ে গেলেন চিলেকোটা থেকে। মা কাঁদছে কোলে করে, আমার বিনোদ আর বেঁচে নেই। আধা ঘন্টা পর বিনোদের জ্ঞান ফিরল। মার হাত ধরে ঘরে নিয়ে বলল, মা, তুলসী তুলসী না, সাক্ষাৎ ভগবানই ওর মধ্যে বাস করেন, আমি নিজে দেখেছি। এই জন্য যেখানে যত প্রণাম মঠ আছে দেখবেন একটা তুলসী বেদী থাকবেই। তুলসী সাক্ষাৎ ভগবানের প্রেয়সী, তাই যার গলায় তুলসীর মালা নাই, ভক্তি দেবীর কৃপা হতে সে বঞ্চিত। আমি আপনাদের কাছে মালা বেচতে আসিনি, আমি দীক্ষা বাড়াতে আসিনি যে আপনারা দীক্ষা নিন, কিন্তু তুলসী এমন একটা মহিমা জানেন, যে তুলসী বৃক্ষ শরীর রক্ষা করে, দেহ রক্ষা করে, ওই শুকনো তুলসী কাঠ যদি চিতায় 1 বিন্দু দেয়া হয়, অনন্ত পাপ থাকলেও মুক্ত হয়ে তিনি ভগবত ধামে গমন করেন। তুলসীর মহিমা এমন বলা হয়েছে। শুকনো তুলসীর কাষ্ঠে যদি কেউ
একটু প্রদীপ তুলসীর কাষ্ঠে একটু ঘৃত দিয়ে যদি আরতি করে, ভগবান প্রসন্ন হয়ে যান, দেখা দিয়ে দেন। এই জন্য অন্তত এইটা ধারণ করুন। গুরুদেবের প্রসাদী একটা তুলসী মালা, এতে সোনার চেন পরতে আপনার গর্ব হয়, আনন্দ হয়, অথচ যা কৃষ্ণ ভক্তি দেবে সেই নিষ্ঠা আপনার। অনেকের অজুহাত কি জানেন? অনেকের ওই যে যদি কোনো নববিবাহিতা স্ত্রী বলে আমার ভেতরে স্বামীর প্রতি ভক্তি আছে, আমি বাইরে শাঁখা সিঁদুর পরতে যাব কেন, লোক দেখাতে যাব কেন, এ কথাটি ঠিক হয়? কোন সদবারামণি বলে, তেমন কোন মানুষজন এটা না বলে আমার ভক্তি তো ভেতরে আছে, বাইরে মালা নিতে যাব কেন? জানেন, মেয়েরা যদি সিঁদুর পরে, হাতা শাঁকে দেয়, এতে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, এতে তার অমঙ্গল দূর হয়। এটা আজও হয়। মানুষ এখন গ্রহ দোষ দূর করার জন্য মাদুলি, তাবুস, কত কি লেখা মাথার তলে রেখে দেয়, বলে এইসব না, ঋষিরাই যে শাঁখা সিঁদুর দিয়েছেন এটা শুদ্ধভাবে স্মরণ করলে, এটি মনন করলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। এগুলো আর কাকে বলবেন? স্বামীর যাতে রোগ না হয়, দীর্ঘায়ু হয়, মনে মনে চাই, অথচ আচরণ করি না। তেমন তুলসীর মালা গলায় দিলেও ভগবান প্রসন্ন হন। এটি কাঠ না, এটা বৈকুণ্ঠের চিহ্ন। শুনে রাখুন, লিখে রাখুন হৃদয়ে। খুব গর্ব করেই বলছি, যার কণ্ঠে তুলসীর মালা আছে, যমলোকে আপনাকে যেতে হবে না, লিখে নিন। ভগবান আদেশ দিয়েছিলেন, যাদের কণ্ঠী আছে, তুলসীর মালা আছে, যম তোমাকে নির্দেশ দিলাম, মরার পরে তাদের অধোগতি হবে না, এটা ভাগবত বলেছে, লিখে নিন। সুধীবৃন্দ, আপনার তো একটা বধূ হতে গেলে, পুলিশ হতে গেলে একটা বাইরের নিষ্ঠা লাগবে। তেমন আপনি যে ভগবত ভক্তির পথে এসেছেন, নিষ্ঠা হলো এই মালা, তুলসীর মালা যার গলে আছে। আচ্ছা, অনেকেই কিন্তু এখানে শিক্ষিত আছেন, তারা মনে প্রশ্ন জাগছে, তুলসীর মালা গলায় দিয়ে যাবতীয় রাজ্যের অসৎ কাজ করলাম, আর আপনি বললেন উদ্ধার হয়ে যাবে। সব যুক্তি আছে কি আপনাদের এই কথায়? তবে শুনুন, আমি আপনাকে বলি, অনেকেই মালা নিতে চান না যে আমি এখন মিথ্যা বলি, আমাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে হয়, অসৎ কাজ করতে হয়, মালা গলায় দিয়ে আমি এগুলো করব না। কত বড় মূর্খ হলে, বোকা হলে আমরা এই কথা বলি জানুন। গলায় মালা দিয়ে মিথ্যা বললে পাপ হবে, গলায় মালা না দিয়ে মিথ্যা বললে পাপ হবে না, ওর ধারণা তাই। আগুন আপনি জেনে হাত দেন আর না জেনে হাত দেন, বিষ আপনি ওষুধ মনে করে খান আর বিষ খান, ক্রিয়া তো করবেই। তেমন গলায় মালা দিয়ে মিথ্যাটাও মিথ্যা, না গলায় মালা দিয়েও মিথ্যাটা মিথ্যা। বরঞ্চ কি হবে জানেন? ছোট বাচ্চার গলায় যদি তুলসী দেন, তার মাথায় যদি একটা শিখা রাখেন, কি হবে জানেন? ও সিডির দোকানে বসতে পারবে না, সিনেমা হলে গিয়ে বসতে পারবে না, পেছনের লোকটা ওই টানবে আর বলবে তোর জায়গা তো এটা না, তোর জায়গা তো এই হলের মধ্যে না, সিডির মধ্যে না, মদের আড্ডাখানায় না। এগুলো আপনাকে রক্ষা করে। কেমন জানেন? এক পাঠক পাঠে যাচ্ছেন, জঙ্গলের পথ, 150 গাড়ি জামে পড়ে গেছে, বাবাজির পাঠ ধরতে হবে। উনি বলছেন এত গাড়ি জামে পড়ে আছে, শত শত লোক কেন? বললো সরকারে একটা গাছ ঝড়ে রাস্তার উপর পড়ে গেছে। বললেন এই 150 গাড়ি আর 1000 মানুষ, গাছটা সরিয়ে দিলে হয় কেটে। বললেন ওই গাছে হাত দেবে কে? ওতে সরকারি সিল দেওয়া আছে, থাকে না? রোডের পাশে সরকারি সিল দেওয়া থাকে না, কিছু গাছ কাটতে পারবেন? আপনি কাটলেই প্রশাসন আপনাকে ধরবে। সরকারি অনুমতি ছাড়া সরকারি সিল দেওয়া গাছ আপনি হাত দিতে পারবেন না। তখন সাধু পাঠে গিয়ে বলছে, সরকারি সিল থাকলে যদি ওই গাছে হাত না দেওয়া যায়, তো যার গলে ভগবানের ভক্তির চিহ্ন মালা আছে, জমও তার কাছে হাত দেবে সাহস তার নাই, ভগবান তাকে সে অনুমতিই দেয়নি। এই জন্য আমি যে হিন্দু, আমি যে সনাতনী, আমার যে মঙ্গলের মধ্যে সারা জীবন গাইলাম যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ, এটা তুলসী তলায় গাইলেন, অঙ্গে ধারণ করলেন না। জানেন, জানি কানি পাপানি ব্রহ্ম হতানি কানি চাস তানি স্তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। তুলসীকে পরিক্রমা করলে কি হয়? ব্রহ্ম হত্যা পাপ মুক্ত হয়ে যায় সে। আচ্ছা, পরিক্রমা কেন? তুলসীকে ঘিরে পরিক্রমা করতে হবে কেন?
বলে জগতে অনেকবার পরিক্রমা করছো, আসা যাওয়া পরিক্রমা, জন্ম মৃত্যু ঘুরছো, বলে তুলসীকে প্রদক্ষিণ করলে আর এই আসা যাওয়া ঘোরা তোমার লাগবে না। ওই বাবা ঘুমাচ্ছেন, ঘুমিও না বাবা। তুলসী পরিক্রমা করলে আপনার আসা যাওয়া লাগবে না, এই জগতে আর ঘুরতে হবে না। বলি এই বোধটাই তো এলো না। ছেলের গলায় বেশ চেন দিয়ে দিই, তুলসীর মালা দিয়ে দেয় না। বিশ্বাস করুন, আমরাও তো ঘোরাফেরা করি সারাটা জীবন এই তিলক। এর যে সম্মান তা যদি দেখেন, এগুলি সম্মান, এগুলি আপনাকে রক্ষা করে, এগুলো রক্ষা কবচ। তাই সন্তানদেরকে ছোটবেলা থেকে এই আদর্শ দিয়ে দিন। তুলসীর শরণ না নিলে, তার আশ্রয় না নিলে আপনার ভগবত নিষ্ঠা বা ভক্তি নাই, এটা প্রমাণ হবে। এই জন্য এই মনের অভিলাষ বিলাসকুঞ্জ দিয়ে উদবাস। তৃতীয় হলো বৈষ্ণব সেবা। আমি এটি বলেই পাঠ রাখবো। আমাদের শুভঙ্কর আমার অত্যন্ত স্নেহের, ও পাঠদান করবে। আমি কটা নিষ্ঠা বলেছিলাম? তিনটা, একটা নামে, একটা তুলসীতে, আর একটা হলো বৈষ্ণব সেবায়। এটা না করলে পার পাবে না, আর দুটোও কাজে লাগবে না। হরিনাম তুলসীকে মানলেন কিন্তু বৈষ্ণব মানলেন না, বৈষ্ণব সেবায় আপনার রতিমতি হলো না। ঠাকুরমশাই বললেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। আপনি আর যাই করেন, যদি বৈষ্ণব অনুরাগী না হন, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল না হন, বৈষ্ণবকে দেখে আনন্দ না পান, বৈষ্ণবকে দেখে মাথা নত না করেন, বৈষ্ণবকে দেখে যদি যথাযথ হৃদয়ে আনন্দ না হয়, এবং যথাযথ বৈষ্ণব সেবা মানে আবার ঘরে ডেকে বুঝবেন না 5 ভাগে খেতে দেওয়া, একটা ধুতি 1000 টাকা একটা ওড়না দিয়ে বৈষ্ণব প্রণাম। বৈষ্ণব সেবা মানে কি? সেবা মানে সুখ বিধান। আমার আচার আচরণ দেখে বৈষ্ণব যাতে প্রসন্ন হয়, আনন্দ পায়, এই সেবাটাই হলো প্রকৃত বৈষ্ণব সেবা। এই যে কথাগুলি বৈষ্ণবরা মাঝে মাঝে কি মনে হয় জানেন? মাঝে মাঝে মনে করে হয় গুরুদেবের কুকুর হয়ে কত দুয়ারে দিন নেই রাত নেই ঘেউ ঘেউ করছি। আমরা তো বৈষ্ণবের কুকুর, গুরুদেবের কুকুর, কিন্তু মাঝে মাঝে মনে হয় আর ঘেউ ঘেউ করব না, কারণ কেউ তো জাগছে না। এক মালিক কুকুর পুষেছে, আর রাত দ্বীপ্রহরে মালিকের যখন গভীর ঘুম আসছে, সুখের ঘুম, তখনও ঘেউ ঘেউ করে ডাকছে, চিৎকার করে। মালিক বলছে, খেতে দিয়ে আশ্রয় দিলাম, আর তুই এমনি করে আমার ঘুম হারাম করছিস। পাছে পাদুকা ছিল কি ছিল, ছুঁড়ে ছুঁড়ে মারছে, তবু ডাকছে। ও আর ওঠেনি। সকালবেলা দেখলো বড় ভুল করেছি, ও চিৎকার করে ঘেউ ঘেউ করছিল, ওই ঘর থেকে চুরি হয়ে গেছে। ওই চোরকে সতর্ক করার জন্য, আমাকে সতর্ক করে এই সম্পদ রক্ষা হবে বলে কুকুর ডাকছিল, কিন্তু মালিক বলল, হায় রে, কেন উঠে দেখিনি। তেমন আমাদের মতো কুকুররা আপনার দুয়ারে দুয়ারে গিয়ে ঘেউ ঘেউ করছে, ওঠো জাগো, কিন্তু কজন জাগে, কজন উঠছে? একটা সময় এসে দেখবেন আয়ু চুরি হয়ে গেছে। এই মনুষ্য জীবনের আয়ু চুরি হয়ে গেছে, আর বলবার সময় পাবেন না। তাই বৈষ্ণবরা যে ঘেউ ঘেউ করে দুয়ারে এসে, অন্তত এদের ঘেউ ঘেউ ডাকে একটু উঠুন, একটু জাগুন, তারা যা বলে শুনুন, কারণ আপনার আয়ু চুরি হয়ে যাচ্ছে, সময় চুরি হয়ে যাচ্ছে। একটু যদি আচরণশীল না হই, তাহলে শুধু শুনে কিছু হবে না। এখানে এলে যদি বৈষ্ণব সেবাটা মানে বৈষ্ণবের আদেশ নির্দেশ চরিতার্থ করা, এর মধ্যে দিয়েই আমাদের প্রেম ভক্তি লাভ হবে। যে গৃহে বৎসরে একদিন বৈষ্ণবের পায়ের ধুলা, হরিনাম ভাগবত হয় না, ওটা গৃহ নয়, ওটা শ্মশান, ওটা শ্মশান। এই জন্য বৈষ্ণব সেবা, বৈষ্ণব আরাধনা, এটি গৃহে বছরে একবার ভিখারি কাঙাল হলেও ভিক্ষা করে আপনাকে এটা করতে হবে। ভিক্ষা করে মানে বৈষ্ণব সেবা। যদি অভাব থাকে, 2 জন বৈষ্ণবকে সেবা দিন। ভগবানেরও কত প্রিয়তা জানেন বৈষ্ণব সেবা।